আচ্ছা আসলো কই থেকে? সুবহানাল্লাহ পড়েন। আমি কয়েকদিন আগে আমার কোনো একটা মাহফিলে বলেছিলাম যে আমি আলোচক হলাম কেমন করে, বা আমি এই ফিল্ডে আসলাম কেমন করে। আমি ছোট্ট একটা কথা বলেছিলাম যে ভাই, আমি মাত্র সোজা কথা ৩,০০০ টাকার চাকরি করতাম। আমার না ছিল জুব্বা, না ছিল পাঞ্জাবি, টু বি অনেস্ট। আমার বাবার একটা বাইক ছিল, এটাকে কি বলবে, ঝাঁঝরা বাইক, 80 বাইক, নাম শুনছেন আপনারা? বায়াং, ওই যে ডায়াং ডায়াং। স্টার্ট দিতাম, সামনে গিয়ে আবার বন্ধ হয়ে যেত। একটা সময় গিয়ে এত বিরক্ত হয়ে গেলাম, আব্বাকে বললাম যে আব্বা তোমার বাইক তুমি রাখো, এই আন্ডা আমি চালাইতে পারবো না। বাইকে তেল ভরবো, টাকা ছিল না। সত্য কথা, আল্লাহ সাক্ষী। ইভেন আমি যে ওয়াচ করব কারোর সামনে, জুব্বা যে এত খারাপ ছিল, সব জুব্বা পড়তে পারতাম না। আমার আব্বা যদিও মাশাআল্লাহ সচ্ছল ছিলেন, বাট সবাই মিলে সংসার তো, খুব বেশি যে জামা কিনবো সে অ্যাবিলিটি ছিল না। এখন যে আমার জুব্বা কতগুলো আমি আপনাকে গুনে ছাড়া বলতে পারবো না, গুনতে হবে। এই যে কোটি, এটা অনেক, আমি ভাই শো অফ করছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম। আমি বলতে চাচ্ছি আপনার ভরসা হবে আল্লাহর উপরে, আপনার আশা হবে আল্লাহর উপরে। আপনাকে আল্লাহ এত পরিমাণ দিবে আপনি কল্পনাই করতে পারবেন না, ঠিক কিনা বলেন? তো আপনারা সবাই তো আজহারী সাহেবের নাম শুনলেন একটু আগে। এই মানুষটার জন্য আমার জীবনটা চেঞ্জ হয়েছে। আমি দেখেন, আমরা সবাই আগে এরকম ভাবতাম না যে হুজুর মানে আনস্মার্ট, হুজুর মানে খ্যাত, হুজুর মানে কিছু বোঝে না, হুজুর মানে টুপি থাকবে একদিকে, জুব্বা থাকবে ছেঁড়া, পেছন থেকে পাছাও দেখা যাবে। শুনতে খারাপ লাগছে তাই না? এরকম মানুষ মনে করে যে যার লুঙ্গি যত ছেঁড়া, যার জুব্বা যত ছেঁড়া, সে মনে হয় বেশি আল্লাহওয়ালা। না না, তাকওয়া মানেই জামা ছেঁড়া হবে তা না। তাকওয়া মানে আপনি হবেন স্মার্ট। আপনার সম্পর্ক দুনিয়ার সঙ্গে নয়, সম্পর্ক হবে একজনের সঙ্গে। তিনি কে? তো আজহারী সাহেবকে দেখে আমি চিন্তা চেঞ্জ করেছি। আমি কিন্তু ইংরেজি ভাষা মোটেও ভালো করে জানতাম না, টু বি অনেস্ট। এখন আমি ইংরেজি ভাষায় অনর্গল কথা, যে কোনো জায়গায়, আমি আবারও বলছি, আমি শো অফ করছি না, যে কোনো জায়গায় আমি নিজেও ইংরেজি ক্লাস নেই, মাঝে মাঝে ক্লাস নেওয়ার সুযোগ হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা ইংরেজি বক্তব্য দেওয়া লাগে। তো কেন বলছি জানেন? আমাদের এই দেশের সিস্টেমটা হচ্ছে, যদি কোনো আলোচক যুবকদের কাছে প্রিয় হয়ে যায়, দেখবেন সেই আলোচকটা হুজুরদের কাছে অপ্রিয় হয়ে যায়। এই যে আজহারী সাহেবের মাহফিলে 10 লাখ 20 লাখ লোক হচ্ছে, ও কসবার ভাইরা, আপনারা তো আমার ভালোবাসার মানুষ, আপনারা বলেন তো এই 10 লাখ লোক কি ভাড়া করে আনা আদৌ যায়? তো যারা বলছে এই লোক ভাড়া করে নিয়ে আসা হয়েছে, তারা মূর্খ ছাড়া আর কিছু হইতে পারে না। তো আপনারা যদি আল্লাহর ভয় অর্জন করতে পারেন, আপনাকে রিজিক নিয়ে ফিকির করার প্রয়োজন নাই, আপনাকে রিজিক দিবে একজন। তিনি কে?